আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একটি মন মিছিল নিয়ে তারা বের হয়েছেন, মুখে কালো কাপড় বেঁধে। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর বাইরে তারা আরো যেমনটি জানিয়েছেন বিগত আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় তাদের দাবি নিয়ে তারা একাধিকবার স্মারকলিপির চিঠি দিয়েছেন সরকারের কাছে, তবে তার কোনো বাস্তবায়ন হয়নি। এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার আসার পরও কিন্তু তারা সিটি এবং স্মারকলিপি দিয়েছেন, তার কোনো বাস্তবায়ন তারা দেখেননি। বর্তমান নির্বাচিত সরকারের কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন, তবে সেটি বাস্তবায়ন হবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কা রয়েছেন। এবং সামনে যেই বাজেট ঘোষণা করা হবে সেই বাজেট ঘোষণার মধ্য দিয়ে তাদের জন্য যেহেতু বাজেট ঘোষণা করা হয় সে দাবি নিয়ে কিন্তু আজকে তারা এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা একাধিকবার সরকারের কাছে লিখিত চিঠি এবং স্মারকলিপি দিয়েছেন, তার কোনো বাস্তবায়ন এখনো পর্যন্ত রূপরেখা তারা পাননি। স্বাগত জানাচ্ছি নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা এবং শুরু করে দিয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা জানিয়েছে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। এখান থেকে আমরা এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা একাধিকবার রাজপথে অবস্থান করে কর্মসূচি দিয়েছেন এবং তাদের দাবিগুলি নিয়ে তারা কথা বলেছেন, সেটি এখনো পর্যন্ত বিগত সরকার এবং বর্তমান সরকার পর্যন্ত কোনো বাস্তবায়ন করার জন্য কোনো রূপরেখা হাতে নেয়নি, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং তারা বর্তমান সরকারের কাছে বারবার উদারতা আহ্বান জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যেই তাদের দাবিটি বাস্তবায়ন করা হবে এবং তারা দ্রুত সময়ের মধ্যে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করবে বর্তমান সরকার, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এর বাহিরে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারা যেমনটি বলছেন এবারের জাতীয় বাজেটেই এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে আলাদা বাজেট রাখা হবে সরকারের পক্ষ থেকে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আপনারা একটু চলো হাঁটেন, ওরা কিন্তু আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। পদকৃত হচ্ছে শত শত বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ভাই পিছনে আসেন। আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের সঙ্গে। আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পে স্কেলের বাস্তবায়নের দাবিতে কিন্তু রাজপথে অবস্থান করছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা। এবং তারা এখান থেকে তারা যেমনটি বলছেন তারা একাধিকবার রাজপথে অবস্থান করে তাদের দাবির কথাগুলো সরকারের কাছে তুলে ধরেছেন এবং স্মারকলিপি তারা দিয়েছেন, তবে সেটি এখনো পর্যন্ত কোনো ধরনের বাস্তবায়ন হয়নি। এবং তারা আরো যেমনটি বলেছেন বিগত সরকারের সময় তারা স্মারকলিপি দিয়েছেন এবং তাদের বাস্তবায়ন করার জন্য বারবার কিন্তু তারা সরকারের কাছে উদারতা আহ্বান জানিয়েছেন তাদের দাবিগুলো, তবে এখনো পর্যন্ত তার কোনো রূপরেখা দেখা যায়নি, যার কারণে তারা আবারও রাজপথে অবস্থান করেছেন। মন মিছিল নিয়ে তারা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে বের হয়েছেন। আবার আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এর বাইরে তারা আরো যেমনটি বলেছেন যে সরকার যদি তাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে তারা বড় ধরনের কর্মসূচির ডাক দিয়ে রাজপথে অবস্থান করবেন এবং তাদের ন্যায্য দাবির জন্য, এমনটি কিন্তু এখান থেকে আজকে বিক্ষোভকারীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে।
আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই বিক্ষোভকারীরা মুখে কালো কাপড় বেঁধে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে কিছুক্ষণ আগে তারা এই মিছিলটি বের করেছেন এবং তারা তারা যেমনটি বলছেন তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা বারবার সরকারের কাছে তাদের দাবির কথাগুলো তুলে ধরেছেন, তবে সেটি কোনোভাবে কোনো সরকার তাদের দাবি মেনে নেয়নি, যার কারণে তারা আবারও রাজপথে অবস্থান করেছেন। মূল মিছিল নিয়ে তারা আবারও রাজপথে অবস্থান করে তাদের দাবি আদায়ের জন্য তারা সোচ্চার হয়ে পড়েছেন, এমনটি কিন্তু আমরা